হয়েছে এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে, আবার আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই গভর্নমেন্টে আছে। এখন আমরা দেখি যে আওয়ামী লীগের এই সরকারের একটা অংশ তারা ইলেকশন কমিশনের সাথে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, যারা আওয়ামী লীগের পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তো সরকারের দিক থেকে আসলে মেসেজটা ক্লিয়ার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। কারণ এইটার তো প্রশ্নই ওঠার কথা না যে একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা কিভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, মানে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ, এবং তাদের পোস্টেড নেতা কর্মীদেরও সব ধরনের কার্যক্রম, নির্বাচন অংশগ্রহণ, এই সব কিছু নিষিদ্ধ হওয়া উচিত। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। যদিও বলা হতো অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তারা হোম মিনিস্ট্রি চালাইতে পারছে না। তো আমরা দেখছি এখন আরও দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রির, তারা আরও হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, এবং ঢাকায় থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা। এবং এই নিষিদ্ধ আইনত যে সংগঠন নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ, এটা নিশ্চিত করাটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তারা দায়িত্ব পালন অবহেলা করছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 5 দফা দাবি দিয়েছি। সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায়, তারা সেই চেয়ারে বসে ইলেকশন করতে পারবেন না। এটা আমাদের একটা দাবি। যদি তারা চেয়ারে বসে ইলেকশন করেন, তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু থাকেই না। আপনি যাকে মেয়র ইলেকশন করাবেন, তাকে ইলেকশন করার জন্য মেয়র বানিয়েছেন, মানে প্রশাসকের চেয়ারে বসিয়ে দিয়েছেন। এবং খুবই হাস্যকরভাবে তারা যেখানে যাচ্ছেন সব জায়গায় তারা বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, ভোট দিলে আমরা এটা করবো এটা করবো। কিন্তু ওনারা মেয়রের চেয়ারে বসে থেকে এখন করতে পারতেছেন না, ভোট দিলে তারা করবেন। এবং তারপরে যেটা আরিফ ভাই বললেন যে সরকারি কোষাগারের টাকায়, সিটি কর্পোরেশনের টাকায় তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছেন, সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন সে ধরনের প্রচারণায়। এবং যাদের দায়িত্ব আসলে নগরীতে অতিরিক্ত পোস্টার এগুলো সরানো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরটা দূষিত করে ফেলেছেন। এবং আমরা তো দেখেছি যে সিটি কর্পোরেশন, আমাদের কাছে একটা কেস স্টাডি হয়ে গেছে জনগণের জায়গা থেকেও, যে তারা আসলে মেয়র হলে কীভাবে কী করবেন। এই ইয়াতে কোরবানির ঈদে আমরা দেখেছি যে হাট নিয়ে তারা কী করেছেন, যেখানে জীবনে কখনো হাট হইতো না, মানুষের আবাসিক এলাকার ভিতরে পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে, মেট্রো রেলের স্টেশনের নিচে তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে। এই যে অব্যবস্থাপনা তারা প্রশাসক হয়ে করেছেন, এটা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা মেয়র হওয়ার, এই শহরের মেয়র হওয়ার যোগ্য না। এবং আগামী দিনেও আমরা মনে করি যে কোনোভাবেই তাদের এই প্রশাসকের পদে বসে থেকে নির্বাচন করতে দেওয়া উচিত না। তাহলে এই নির্বাচন নৈতিকভাবে এবং এই নির্বাচন প্রসিডিউরাল ভাবেও এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ এবং এক ধরনের অবৈধ নির্বাচনের রূপ নিচ্ছে।